পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি কারণ এতটাই গরম পুরো একদম। আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলেছি। আমার লাঞ্চ আছে খিচুড়ি, বেগুন ভাজা, সঙ্গে চিকেন কষা, একটু চিপস নিয়েছি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে একটা বৃষ্টি ভেজা দিন, মানে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। আসলে ভোর রাত থেকেই বৃষ্টিটা নেমেছে, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছিলো। তো ঘুম থেকে উঠে দেখছি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো, মানে আমার সব থেকে প্রিয় ওয়েদার হচ্ছে আজকে। গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির সঙ্গে। তো চলো আজকে দিনটা শুরু করি। সারাদিন কী কী করছি না করছি সব শেয়ার করবো। একাই আছি বাড়িতে, তো একটু করে বাজারে যাবো, বাজার করবো, কী কী রান্না করছি, সারাদিন কী করছি সব শেয়ার করবো তোমাদের সাথে আজকে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। আর চলো, তো সকালে আমি আমার ব্ল্যাক কফিটা বানিয়ে নিই, কারণ আমার ব্ল্যাক কফি ছাড়া তো দিন শুরু হয় না। তো সকালের শুরুটা আমার ব্ল্যাক কফি দিয়ে শুরু করি, দিন তারপরে সারাদিন কী কী হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা দেখে মনটা কেমন খুশি হয়ে গেছিলো। কারণ একটাই, সেটা হচ্ছে বৃষ্টিটা আমি বেশ ভালোবাসি। আর বৃষ্টিতে ভিজতে না পারলে এমন জানলার পাশে বসে থাকি হাঁ করে বৃষ্টির দিকে তাকিয়ে, জানি না তার কি কারণ। তো বৃষ্টিটা এখন অনেকটা কম কম রয়েছে, মানে কমেই গেছে বলতে পারো। তো আমি এখন যাচ্ছি বাজারে। তো চলো একটু বাজারের দিকে যাই, দেখি আজকে বৃষ্টি ওয়েদারে কী কী রান্না করবো। তো সেই জন্য বাজারে যাচ্ছি। বাজার থেকে চলে এসেছি বাড়ি, আর বাজার থেকে বাড়ি এসে আমার অবস্থাটা এরকম, কারণ আস্তে আস্তেই আমি পুরো ঘেমে গেছি। কারণ আমি তো প্রচণ্ড ঘামি। তো বাজারে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এখন একটুখানি ব্রেকফাস্ট নিয়েছি, সেটা ব্রেকফাস্ট করি। আজকে অনেকদিন পর ব্রেকফাস্ট করবো, তো খিদা পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে নিই, দেন তারপরে কী কী কাজ করছি সব শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে পরোটা আর ছোলার ডাল, আর সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা, যেটা খেতেই হবে। তো চলো ঝটপট করে আমি ব্রেকফাস্টটা করি, তারপরে যাবো কাজ করতে। ঘরের অনেক কাজ রয়েছে, তারপরে রান্না করবো। এই পাচ্ছ, এখানে আমি এখন রয়েছি রান্নাঘরে। আমি অনেক কিছু শেয়ার করিনি। তো আমি বাজার থেকে আসার পর তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, এখন হচ্ছে আমি রান্না করছি। তো কি রান্না করছি, আসলে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ভাবলাম কেন না একটুখানি খিচুড়ি বানানো যাক। তো ঝটপট করে খিচুড়ি বানাচ্ছি। রেসিপি তোমার সাথে শেয়ার করছি না, বিকজ একটাই কারণ, সেটা হচ্ছে অলরেডি আমার খিচুড়ির রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে। তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। তো চলো ঝটপট করে খিচুড়িটা বানাই। এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, এবার এটাকে গরম জল দিয়ে বসিয়ে দেবো। আমি একদম সহজ পদ্ধতি খিচুড়ি বানাচ্ছি, যেমন মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর আদা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে একটু টমেটো কুচি, সেটাকে ভেজেছি। তারপরে গুঁড়ো মশলা দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর তারপরে এটা ভেজে চাল আর ডালটাকে ভেজে এবার গরম জল দিলাম, দিয়ে এটাকে হাঁড়িতে ট্রান্সফার করবো। তো আজকে খিচুড়ির সাথে ভাবছি একটু নতুন কিছু ট্রাই করবো। ভাবছি একটুখানি চিকেন করবো, চিকেন কষা, খিচুড়ির সাথে চিকেন কষা কম্বিনেশন। তো কে কে এমন কম্বিনেশন খেয়েছো, আর খিচুড়ির সাথে তোমাদের কী কম্বিনেশন খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানিও আমাকে। তো চলো এটা এবার ফুটুক, খিচুড়িটা হোক, আমি এদিকে চিকেনটা বসাই। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি পুরো ঘেমে গেছি, কারণ এতটাই গরম, পুরো একদম ঘেমে জল জল। তো চলো ঝটফট করে রান্নাটা করি, আর কি কি করছি না করছি সব শেয়ার করবো। আর ইচ্ছা আছে আজকে বিকালে একটু মেলায় যাওয়ার, মানে রথের মেলা চলছে, যেহেতু অনেকদিন হয়েছে শুরু হয়েছে, শেষের পথে আজকে প্রায় 5 দিন হয়ে গেল। তো আজকে ভাবছি যাবো। তো চলো আজকে মেলায় যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকেও নিয়ে যাবো মেলায়।
এদিকে আমি আবার ফ্রেশ হয়ে গেছি, কারণ রান্না করতে করতে এতটাই ঘেমে গেছিলাম। তো চলো শেয়ার করি তোমাদের সাথে আজকে আমি বৃষ্টি স্পেশাল কী কী রান্না করবো। বৃষ্টিটা তো চলে গেছে, মানে বৃষ্টি মানে পড়ছিল বলে রান্নাটা শুরু করেছিলাম, কিন্তু বৃষ্টি এখন চলে গেছে। এখন রোদ ওঠেনি, বাট মেঘও নেই। যাই চলো শেয়ার করি আমি তোমাদের সাথে কী কী রান্না করেছি আজকে। ফার্স্টে আছে এদিকে খিচুড়ি, আর এদিকে আছে বেগুন ভাজা। খিচুড়ির সাথে বেগুন ভাজার বেস্ট কম্বিনেশন, আর সঙ্গে চিকেন কষা। আজকে আমার দুপুরের লাঞ্চ খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে চিকেন কষা। তো চলো ঝটপট করে লাঞ্চ করি, এখন অলরেডি 2:30 বাজে। তো লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমি দুপুরের লাঞ্চ নিয়ে চলেছি। আমার লাঞ্চ আছে খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে চিকেন কষা, একটু চিপস নিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি, আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই খিচুড়ির সাথে চিকেন কষার কম্বিনেশনটা কেমন লাগে, আর কখনো খেয়েছো কিনা। মানে এটা একটুখানি অন্যরকম কম্বিনেশন, তো যদি খেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, কারণ বিকালবেলা বেরোনোর প্ল্যান রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, এখন আমি ঋষভ মিলে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মেলায়। তো রথ হচ্ছে শুরু হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে। বল 5 দিন মানে রোববার শুরু হয়েছে না, সোমবার না মঙ্গলবার, যাই হোক রথ হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে প্রায়, রোববার থেকে আজকে শুক্রবার। তো আজকে আমাদের সময় হয়েছে মেলায় যাওয়ার। তো আমরা দুজন ফাইনালি সেজে গুজে, ভালো আসছে হ্যাঁ, তো সেজে গুজে দুজন মিলে বেরিয়ে পড়েছি। পার্পল, ও একটু পার্পল পিঙ্ক, আমিও পার্পল পড়েছি। তো চলো মেলায় যাই, গিয়ে একটু ঠেলাকে আসি। মেলার সামনে চলে এসেছি, আর এসেই জগন্নাথ দেবের দর্শন, তারপরে মেলায় প্রবেশ করলাম। আর আমি যেই সময় মেলায় এসেছি মেলাটা একদমই ফাঁকা, কারণ তখন সবে সন্ধে হয়েছে, সবে বাজছিল 7টা। মেলার ভিড়টা বাড়বে 8টা-9টার দিকে। তো ভাবলাম যে আমি যখন চলে এসেছি চলো একটু ঘুরে নিই। তো প্রথমে ঘোরা শুরু করলাম, মেলাটা একদমই ফাঁকা। এই মেলাটা কিন্তু আমার বাড়ির একদম কাছে, মানে ওই ধরো বাড়ির থেকে হেঁটে যেতে 5 মিনিট। আর এত কাছে মেলা, তবু এতদিন হয়ে গেছে একদিনও আসা হয়নি। আর ছোটোবেলায় মেলায় আসার জন্য পড়ার ব্যাচ থেকে বাঙ্ক করে অথবা পড়ার ব্যাচ থেকে বেরিয়ে মেলায় চলে আসতাম, বাড়ির লোক যাতে না জানতে পারে সেই জন্য মেলা ঘুরে আবার বাড়িও চলে যেতাম। সেই সময় বাড়ির গার্জেনকে লুকিয়ে মেলায় আসতে হতো, তাও কিন্তু 7 দিনই মেলায় আসতাম, মানে যেই 7 দিন মেলা থাকতো। আর এখন সব স্বাধীনতাই আছে, কিন্তু মেলাতে আসার সেই আনন্দটা যেন কোথায় হারিয়ে গেছে। এসেই তারপরে একটা মকটেল খেয়ে নিলাম, যেহেতু গলাটা শুকিয়ে গেছিলো, অনেকক্ষণ এসেছি হেঁটে ঘুরে গলাটা শুকিয়ে গেছে। তো এদিকে তোমাদের দেখাচ্ছি যে দেখো মেলাটা কিন্তু একদমই ফাঁকা। মেলায় আসলে মনটা কেমন খাই করে, শুধু মনে হয় এটা খাই আর ওটা খাই। এরপরে চলে গেলাম আমি এই স্প্রিং পটেটো ফ্রাইটা খেতে। আচ্ছা তোমরা কে এটা খেয়েছো আর তোমাদের কেমন লাগে এটা খেতে আমাকে কমেন্টে জানিও তো। আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু এটা আলু দিয়ে তৈরি, আর আলু খেতে আমার যেহেতু বেশ ভালো লাগে, সেই জন্য আমার এটা খেতেও বেশ ভালো লাগে। আর আমি এখন এখানে ওয়েট করছিলাম কখন এটা ভাজা হবে আর আমাকে দেবে। দেখো এটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, তারপরে এরপর থেকে মশলা মিয়োনিজ আর সস দিয়ে এটাকে ভালো করে গার্নিশ করে আমাকে দিল। আর এটা খেতে কিন্তু সত্যি বেশ ভালো, মানে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। একজন আমাকে কমেন্ট করেছিলে তুমি এই মেলায় আমাকে দেখেছিলে কিন্তু আমার সাথে কথা বলতে পারোনি ভয়ে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, পরের বার যদি আমার সাথে কখনো দেখা হয় অবশ্যই এসে কথা বলো, আমার কিন্তু বেশ ভালো লাগবে তুমি যদি এসে আমার সাথে কথা বলো। এমন অনেক সময় হয় তোমরা আমাকে দেখো রাস্তায় কিন্তু আমার সাথে এসে কথা বলো না, পরে আমাকে কমেন্টে বা মেসেজে বলো। আমি তোমাদের একটা কথাই বলবো, যদি কখনো আমাকে দেখতে পাও অবশ্যই কিন্তু আমার সাথে কথা বলো। এরপরে চলে গেলাম আইসক্রিম খেতে। আমি এদিকে নিয়েছিলাম একটা কর্নেটো আইসক্রিম, আর ঋষভও এদিকে একটা কী যেন আইসক্রিম নিয়েছিল। তো আমার কর্নেটো খেতে বেশ ভালো লাগে, তো আমি এদিকে এখন কর্নেটো আইসক্রিমটাই খাচ্ছিলাম। মেলাতে এসেছি 10 মিনিট থেকে 15 মিনিট হলো, তার মধ্যে কিন্তু কত কিছু খাওয়া হয়ে গেল, এখনও কত কিছু খাওয়া বাকি আছে। আসলে মেলায় আসলে এমনটাই হয়, বারবার মনে হয় এটা খাই না ওটা খাই। এরপর চলে গেলাম প্রিয় ফুচকা, যেটা আমার সব থেকে প্রিয় খাবার মেলায় আসলে বা যে কোনো সময়, ফুচকা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে মেলার ফুচকা, ঝটপট করে ফুচকাও খেয়ে নিলাম।
রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না, সেটা কি কখনো হতে পারে? তাই জন্য পাঁপড় ভাজাও কিনে নিলাম। আর এই পাঁপড় ভাজাগুলো এখন কিন্তু 10 টাকা করে, আর ছোটোবেলায় যখন মেলায় আসতাম তখন কিন্তু এগুলো 2 টাকা করে বিক্রি হতো। মেলা থেকে বেরিয়ে আমরা এবার স্টেশনের দিকে একটু ঘুরতে যাচ্ছি। তো মেলা ঘোরা শেষ হয়ে গেছে, আমি ঋষভকে বললাম চল একটুখানি আমরা স্টেশন থেকে ঘুরে আসি। আর স্টেশনে এসে এখানে একটা চপের দোকান থেকে কিছু চপ কিনে নিলাম খাওয়ার জন্য। আমি নিয়েছিলাম লোটে মাছের চপ আর ঋষভ নিয়েছিল স্যান্ডউইচ। তো দুজন মিলে সেটা খেয়ে নিলাম, তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে। এদিকে এখন ঋষভকে টাটা বাই বাই করে আমিও উঠে পড়েছি টোটোতে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মেলা ঘোরা কমপ্লিট করে এখন চলেছি বাড়ি। আর এখন বাজে হচ্ছে ওই 8:40, মানে 9টা বাজতে গেল। তো এখন একটুখানি শুয়ে থাকবো, রেস্ট করবো, আর কিছু ভিডিও আছে যেগুলো আপলোড করতে হবে। তো চলো সেগুলোই করি, আবার তোমাদের সাথে দেখাবো ডিনারের সময়। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।